গান্ধীর ন্যায় যাত্রা ছবি এই মুহূর্তে আমরা দেখছি। একদিকে যখন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী রয়েছেন, তখনই অন্যদিকে উত্তরবঙ্গে রাহুল গান্ধী রয়েছেন। বঙ্গে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, এবং ন্যায় যাত্রাতে তিনি হুড খোলা গাড়িতে ঘুরছেন, যে ছবি দেখা যাচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের ছবিও এই মুহূর্তে দেখা যাচ্ছে। রাহুল গান্ধী, আমরা জানি যখন অসমে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা দিন তিনেক আগেই ছিল, এবং তারপরে কোচবিহারে ঢুকেছিল রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, এবং তারপর তিনি আচমকায় যাত্রার মাঝপথে দিল্লি চলে যান, কিন্তু দুদিন পর আবারও বাংলায় আসেন আর ন্যায় যাত্রা করেন। ন্যায় যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রার শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ইরনের থেকে একটু জানবো। ইরন, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ঘিরে মানুষের ভিড় তো দেখতে পাচ্ছি, তুমি ঠিক কি উচ্ছ্বাসের ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা মহাবীর স্থান যে ব্রিজ, সেই ব্রিজের ওপরে রয়েছে, এবং ব্রিজের ওপর থেকে কিন্তু ব্রিজে কোনো গাড়ি চলাচল কার্যত বন্ধ, এবং তার দুটো মানুষ ব্রিজে উঠে পড়েছে। এবং যারা নিচে ছিলেন, মানে নিচে রাস্তা যারা আছেন, তারা কিন্তু যে বাড়ির ছাদে, কেউ বাড়ির দোতলায়, বারান্দায়, সব জায়গায় উঠে রাহুল গান্ধীকে দেখার জন্য ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। এরকম ছবি আমরা চোখে পড়েছি, যেখানে কিন্তু রীতিমতো বাড়ির টিনের চাল, তার উপরও দাঁড়িয়ে রাহুল গান্ধীকে দেখার জন্য মানুষ কিন্তু দাঁড়িয়েছিলেন। এবং দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যে ছবি, রাহুল গান্ধী ও অজিত চৌধুরী একসঙ্গে গাড়ির মাথায় বসে রয়েছেন, 4 চাকা গাড়ি তার মাথায় রয়েছেন, এবং সেখানে কিন্তু প্রচুর কংগ্রেস কর্মী তারা তাদের সঙ্গে রয়েছেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ির একদম মেন জায়গা, যেখানে শিলিগুড়ি হিল কাট রোড যে রাস্তা, সেখানেই কিন্তু প্রবেশ করতে যাচ্ছেন রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা। এবং রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ঘিরে আমরা কয়েক ঘন্টা আগেও জলপাইগুড়ি অঞ্চলে যদি মানুষের যে উচ্ছ্বাস দেখেছি, তার থেকেও দ্বিগুণ এই শিলিগুড়ি অঞ্চলের মানুষের মধ্যে সেটা কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং শিলিগুড়ি এমনিতে জনবহুল জায়গা, এবং সেখানে প্রচুর মানুষ, তারা র্যালির আগে যেমন রয়েছে, র্যালির পেছনেও তারা কিন্তু অনেকে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এখানে সভা করার কোনো অনুমতি না থাকলেও কংগ্রেস ক্ষেত্রে তুমি নিরাপত্তার ঠিক কি ছবি দেখছো? কারণ আমরা দেখেছিলাম গুয়াহাটিতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে ধুমধুমার পরিস্থিতি শুরু হয়েছিল, কিন্তু এক্ষেত্রে বঙ্গে যখন রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, তখন নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কতটা চোখে পড়ছে? দেখো, যদি প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা শুনেছিলাম, কংগ্রেস যেটা দাবি করেছিল যে ন্যায় যাত্রায় কোনো রকম সভা করার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু ন্যায় যাত্রা হবে না এরকম কোনো বাধা দেওয়া বা করা যাবে না এরকমও কোনো কিন্তু বার্তা দেওয়া হয়নি। এবং যেটা সবচেয়ে বড় কথা, নিরাপত্তার বেষ্টনী পেরিয়েও প্রচুর মানুষ কিন্তু রাহুল গান্ধীকে একবার ছুটে, একবার দেখতে চলে যাচ্ছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জায়গায় কিন্তু অবশ্যই নিরাপত্তা অবশ্যই তার যাকে ঘিরে যেমন রয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন যেমন রয়েছে, তার সঙ্গে কিন্তু অবশ্যই রয়েছে তার ব্যক্তিগত সঙ্গে থাকা নিরাপত্তার উপরে। নিরাপত্তার দিক থেকে কিন্তু অবশ্যই সেই জায়গায় দেখি। এবং আরেকটা ইনফরমেশন তোমাকে জানিয়ে রাখবো, আমি এখন নিজে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ ক্যামেরার চোখেও আপনারা দেখতে পাবে, আমরা দেখাতে পাবো দর্শককে, এই শিলিগুড়িতে কিন্তু লেফট অর্থাৎ বাম নেতৃত্ব, তারাও কিন্তু পতাকা নিয়ে রাহুল গান্ধীর মিছিলে অংশগ্রহণ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, লেফট নেতৃত্ব তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি লাল পতাকা হাতে, কিন্তু সিপিএম এর নেতৃত্ব তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে, সেই ছবিও আমরা দেখার চেষ্টা করবো। কারণ ব্রিজ শেষে যেখান থেকে শিলিগুড়ির রাস্তা আবার শুরু হচ্ছে, সেখান থেকেই কিন্তু লেফটের নেতৃত্ব তারাও দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ একদিকে আমাদের নিরাপত্তার কথা বলছিলে, সেই নিরাপত্তার বেষ্টনী তো অবশ্যই রয়েছে, প্রশাসনের সহযোগিতা অবশ্যই রয়েছে। প্রশাসন দুদিকে রাস্তা আটকে যাতে রাহুল গান্ধী যাত্রাটা কোনোভাবে বাধাপ্রাপ্ত না, সেটা যেমন চেষ্টা করছেন, তার সঙ্গে অবশ্যই চেষ্টা করছেন যাতে সুষ্ঠুভাবে র্যালিটা করা যায়, এবং মানুষ সব ছাপিয়ে রাহুল গান্ধীকে দেখার জন্য শিলিগুড়ি দুই রাস্তা জুড়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। বেশ, একেবারে। এবং ন্যায় যাত্রার ছবি যেমন একদিকে আপনাদেরকে দেখাচ্ছি শিলিগুড়িতে, তেমনই অন্যদিকে হাসিমারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন। আর অন্যদিকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নীতিশ কুমার, তিনি শপথ নিয়েছেন বিজেপির সঙ্গে ফের জোটে জেডিইউ, এবং শপথ নিলেন নীতিশ কুমার। ভারত কি প্রভুতা আর যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, লোকসভার আগে ফের বিজেপির সিএএ হাতিয়ার, এবার ডেডলাইন বেঁধে দিচ্ছেন শান্তনু ঠাকুর। ঠিক কি ডেডলাইন বেঁধে দিলেন বিশ্বজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিশ্বজিতের থেকে একটু জানবো। বিশ্বজিৎ। হ্যাঁ, দেখো, কাকদ্বীপের যে নিশ্চিন্দপুর মার্কেট রয়েছে, সেই যে সংলগ্ন ময়দানে আজকের বিজেপির বুথ কর্মী সম্মেলন ছিল, সেই কর্মী সম্মেলনে উপস্থিত হন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি প্রকাশ্য জনসভায় কিন্তু একটা ডেডলাইন করে দিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্র সিএ চালু করবে, এমনটাই কিন্তু তিনি প্রকাশ্য জনসভায় কিন্তু সম্মুখে কিন্তু তিনি আজকে এই কথাটি বললেন। শুধু তাই নয়, এই এলাকায়, এই কাকদ্বীপ সহ যে উপকূলীয়
এলাকায় প্রচুর পরিমাণে যে মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা কিন্তু বঞ্চিত, এবং এই লোকসভা ভোটের আগে সবাইকে নিয়ে তারা কিন্তু সিএ চালু করবেন এবং সবাইকে নাগরিকত্ব দেবেন, এমনটাই কিন্তু শান্তনু ঠাকুর কিন্তু প্রকাশ্য জনসভায় কিন্তু বলে গেলেন। শুধু তাই নয়, কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি নিয়েও তিনি কিন্তু সোচ্চার হন। তিনি সবাইকে কিন্তু একযোগে যে সমস্ত প্রকল্পগুলি চলছে সমস্ত কিন্তু কেন্দ্র দিচ্ছে, রাজ্য শুধু নিজের নাম লাগাচ্ছে, এমনটাই কিন্তু আজকের যে কর্মী সম্মেলন ছিল সেই কর্মী সম্মেলন থেকে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী তিনি কিন্তু বলে গেলেন। বেশ, শান্তনু ঠাকুর তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন। শান্তনু বাবু, আপনি শুনলেন ডেডলাইন বেঁধে দেওয়া হলো যে এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশে সিএএ কার্যকর করা হবে, দাবি করছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। আর অন্যদিকে আমরা শুনেছিলাম এর আগেও বঙ্গে শাহী সফরে এসে অমিত শাহ একই দাবি করেছিলেন, আপনি কি বলবেন? এমনি কি এই পার্টিটাকে ভারতীয় জনতা পার্টি বলে? 4 বছর আগে গায়ের জোরে বুলডোজ করে বিলটা পাস করানোর পর রাষ্ট্রপতি সম্মতি পাওয়ার পরে শুধুমাত্র 9 বার তারা সময় পিছিয়েছে রুল ফ্রেম করার জন্য। এখনো পর্যন্ত তারা রুল ফ্রেম করতে পারেনি। সিএ নিয়ে বাংলার বিজেপি নেতাদের মধ্যে বিভিন্ন রকম দ্বিমত আছে। অমিত শাহ সিএ নিয়ে আসামে একরকম কথা বলেন, বাংলায় একরকম কথা বলেন। গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে জেলা ভিত্তিক সিএ চালু করার কথা বলেন। সামগ্রিকভাবে সিএ তাদের গলার কাটা, সেটা তারা খুব ভালো মতো জানে। আমাদের দলের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে যারা আমাদের এই দেশে থাকে, যারা ভোটার কার্ড দিয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে, তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। বেশ, ধন্যবাদ। আর আবার আপনাদেরকে দেখাবো নীতিশ কুমারের শপথের অনুষ্ঠান। আর কিছুক্ষণ আগেই হয়ে গেল নীতিশ কুমারের শপথের অনুষ্ঠান। সকালেই আমরা দেখেছি নীতিশ কুমার তিনি ইস্তফা দেন। বিহারের রাজনীতিতে একটা টান টান নাটক হয়, আর ঠিক সন্ধ্যেবেলায় সন্ধ্যে গড়াতেই শপথ নেন নীতিশ কুমার। সকালে বিহারের মুখ্যমন্ত্রী পদে তিনি ইস্তফা দিচ্ছেন, আর বিকেলে বিজেপিকে নিয়ে ফের মুখ্যমন্ত্রীর শপথ। আরজেডি কংগ্রেস জোট ছাড়লেন নীতিশ, আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। আর ঠিক লোকসভা নির্বাচনের মুখেই বিজেপির সঙ্গে ফের জোটে জেডিইউ। আর ঠিক যেদিনই আইএনডিআইএ ইন্ডিয়া জোট ছাড়লেন নীতিশ কুমার, সেদিনই বঙ্গে ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। বঙ্গ সফরে রাহুল গান্ধী, ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রার ছবি দেখাচ্ছি আপনাদেরকে শিলিগুড়িতে। অর্থাৎ মাঘের শীতে একেবারে টান টান রাজনীতি। একদিকে যখন আপনারা ছবি দেখছেন পাটনাতে শপথ নিয়েছেন নীতিশ কুমার, অন্যদিকে বঙ্গে রয়েছেন রাহুল গান্ধী। শিলিগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এবং আরো একটি ইন্টারেস্টিং খবর, ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাম নেতৃত্বও কিন্তু পা মিলিয়েছেন রাহুল গান্ধীর সাথে। আর অন্যদিকে আপনাদেরকে ছবি দেখাচ্ছি হাসিমারায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন হাসিমারায়। যে ছবি একসাথে তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শিলিগুড়ি, হাসিমারা এবং পাটনা। খবর এখন।